লোক কম পড়লে পুলিশ দায়িত্ব নেয়, সমস্ত ক্লাবকে ইনস্ট্রাকশন দেয়, যদি এদের কোনো নেতা নেত্রীর সভা হয় তাহলে যারা যারা ওই 50,000 টাকা করে ক্লাব পেয়েছে তাদেরকে লোক আনতে হবে বাধ্যতামূলক। আরে দাঁড়ান শেষ করে, সবে শুরু করেছে। 1 নম্বর। 2 নম্বরটা বলি, যেমন আপনি যদি জব কার্ড হোল্ডার হন আপনাকে অ্যাপিয়ার করতেই হবে, না হলে আপনার জব কার্ড বাতিল হয়ে যাবে। সরকারি আপনি যদি প্রকল্প যে আছে তার লিস্ট রেডি করে রেখেছে তাদেরকে আসতে হবে। এবং সর্বশেষ আমি বহু সভা আপনাকে দেখিয়ে দেবো যেখানে স্কুলের বাচ্চাদের পর্যন্ত ধরে নিয়ে আসা, তাহলে মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। তাহলে এই জন্য আপনাদের সবার ভিড় মাঝখানে হালকা হয়ে যায়, মানে লোকে প্রেজেন্ট দিয়ে চলে যায়। ব্যাপারটা হচ্ছে যে একদম ভেতরে তারপর গাড়িও থাকে, লোকে আগাবে। আমি কিন্তু চেষ্টা করি, ও কিন্তু ডিস্টার্ব করে যাবে। আমি বলছি দেখুন, ও ব্যাপারটা হচ্ছে যে মানে আর কি দেবেন। দাঁড়া শুনি আর লেটেস্ট কি শুনি, এই লাস্ট লাইনটা নিয়ে আমি মনিদার উত্তর নিতে চাই। লেটেস্ট লাস্ট লাইন আছে শুনুন। আমি খুব উৎসাহ নিয়ে দেখলাম যে কলকাতায় এক জায়গায় সভা হচ্ছে, অনেকক্ষণ ধরে তৃণমূলের এক নেতা এবং নেত্রী দুজনে এসেছেন, নানা কথা বলছেন, কেউ আসছে না। তারপর ওনারা লাস্ট বললেন সেটা হচ্ছে থ্রেট, বললেন দেখুন আপনারা আসুন না হলে সব প্রকল্প বন্ধ করে দেবো। তখন 2-4টি লোক এলো। এটা কোথায়? এখন একজন বাইরে থেকে আসছেন, প্রধানমন্ত্রী অনাত্মীয় লোক বাইরে থেকে আসেন, তাকে আমরা রোজ দেখতে পারি না। কেউ দূর দেশ থেকে হেলিকপ্টারে চড়ে আসছেন, অনেকগুলো কথা এসেছে সুবর্ণার কথায়। প্রচন্ড ভিড় দেখবেন গ্রামে, দেখবেন গ্রামে দূর থেকে আসছেন, দেখবেন গ্রামে একটা যখন কোনো ফুটবল খেলা হয় দোকানপাট বন্ধ করে দিয়ে সব লোকে লোকারণ্য হয়ে যায়। কেন? গ্রামে ওই একটাই ফুটবল খেলা হচ্ছে, আর তারা হয়তো সেই এন্টারটেনমেন্টটা পাবে না, তাই ভিড়টা হচ্ছে। এখানে সেই এন্টারটেনমেন্ট হচ্ছে। দেখুন, আমার মনে হয় না যে ওনার বক্তব্যে কোনো সিরিয়াস অ্যাপ্রোচ আছে যেগুলোকে টার্গেট করা বা কমিউনিকেট করা উচিত। কিন্তু এই বিষয়ে আপনি যে জায়গায় স্পেসিফিক্যালি বলেছেন সেই নিয়ে আমি 2-3টে কথা বলতে চাই। দেখুন, 2008, 9, 10 আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যেতেন আর বাড়ির মহিলা থেকে মানুষ হু হু করে নেমে চলে আসতেন। তার কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি কিছু দিতে পারতেন না মানুষকে, চেষ্টা করতেন, কিন্তু মানুষ তাকে সমর্থন করে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। তিনি বলেছিলেন যে বদলা নয়, তিনি বদল আনবেন, কিন্তু বদল আনতে গিয়ে তিনি নিজের মধ্যে বদল এনেছেন, মানুষ কিছু পায়নি। আজকে অবস্থাটা পরিস্থিতি ঠিক সেই জায়গায় চলে গেছে। আজকে বাংলাতে আমরা কিছু দিতে পারি না, অনির্বাণবাবু বললে বিশ্বাস করবেন না, আমরা এদের গাড়ি দিতে পারি না, আমরা খাবার দিতে পারি না, চড়া রোদে এদের বসতে হয়, এমনকি পুলিশ এদেরকে কোলে করে বাড়ি থেকে তুলে নিয়ে আসে না, প্রয়োজন বোধে লোক কম পড়লে পুলিশ দায়িত্ব নেয়, সমস্ত ক্লাবকে ইনস্ট্রাকশন দেয়, যদি এদের কোনো নেতা নেত্রীর সভা হয় তাহলে যারা যারা ওই 50,000 টাকা করে ক্লাব পেয়েছে তাদেরকে লোক আনতে হবে বাধ্যতামূলক। আরে দাঁড়ান শেষ করে, সবে শুরু করেছে। 1 নম্বর। 2 নম্বরটা বলি, যেমন আপনি যদি জব কার্ড হোল্ডার হন আপনাকে অ্যাপিয়ার করতেই হবে, না হলে আপনার জব কার্ড বাতিল হয়ে যাবে। সরকারি আপনি যদি প্রকল্প যে আছে তার লিস্ট রেডি করে রেখেছে তাদেরকে আসতে হবে। এবং সর্বশেষ আমি বহু সভা আপনাকে দেখিয়ে দেবো যেখানে স্কুলের বাচ্চাদের পর্যন্ত ধরে নিয়ে আসা, তাহলে মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। তাহলে এই জন্য আপনাদের সবার ভিড় মাঝখানে হালকা হয়ে যায়, মানে লোকে প্রেজেন্ট দিয়ে চলে যায়। ব্যাপারটা হচ্ছে যে একদম ভেতরে তারপর গাড়িও থাকে, লোকে আগাবে। আমি কিন্তু চেষ্টা করি, ও কিন্তু ডিস্টার্ব করে যাবে। আমি বলছি দেখুন, ও ব্যাপারটা হচ্ছে যে মানে আর কি দেবেন। দাঁড়া শুনি আর লেটেস্ট কি শুনি, এই লাস্ট লাইনটা নিয়ে আমি মনিদার উত্তর নিতে চাই। লেটেস্ট লাস্ট লাইন আছে। শুনুন, আমি খুব উৎসাহ নিয়ে দেখলাম যে কলকাতায় এক জায়গায় সভা হচ্ছে, অনেকক্ষণ ধরে তৃণমূলের এক নেতা এবং নেত্রী দুজনে এসেছেন, নানা কথা বলছেন, কেউ আসছে না। তারপর ওনারা লাস্ট বললেন সেটা হচ্ছে থ্রেট, বললেন দেখুন আপনারা আসুন না হলে সব প্রকল্প বন্ধ করে দেবো। তখন 2-4টি লোক এলো। এটা কোথায়? এখন সেটাও আসছে না। এটা কোথায়? এই কলকাতার উপরে ধরুন আশেপাশে যাদবপুরে গিয়ে একটুখানি রুরালে নামবেন, আপনি দেখতে পাবেন এই ঘটনা। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, একটা ইনস্টিটিউশনের মধ্যে তো খুঁটিনাটি বিষয়গুলো তারা জানবে যারা ইনস্টিটিউশনে থাকে, তারা জানবে। মানে ওই যেগুলো বলছে সেগুলো আমার আপনার জানার কথা নয়। কোথায় 2 ব্যাগ চাল রাতে নিয়ে গেছে সেগুলো ছিল তৃণমূলের, না তৃণমূলে ছিল, জানবে। আরে আমরা সংগঠনের তৃণমূলে ছিলে বলে তুমি খুঁটিনাটি ব্যাপারগুলো জানো, ওগুলো আমি জানি না। কিন্তু ও যখন কথাগুলো বললো তখন তুমি যেটা বললে যে সিরিয়াস রিয়েক্ট করার কোনো দরকার নেই, যেমন হয়ে বললো, তাহলে তুমি যে সব কথাগুলো বললে সেগুলো সিরিয়াস রিয়েক্ট করার প্রয়োজন আছে? তোমার কথা এগুলো মানুষ নেবে? এবার আপনাকে শেষ করতে দিন না ভাই, যুক্তিটা বলি। এবার যুক্তিটা বলি, সুকন্যা যে কথাগুলো যুক্তি যখন কারু না থাকে
নাকি তখন লোককে ইন্টারেপ্ট করে ওটাকে খিচুড়ি পাকিয়ে দিতে চায়, এটা আমি শুনেছি সুব্রতদার কাছে। যখন দেখবি কারো তুই যুক্তি পাচ্ছিস না, চিৎকার করবি, তোর বেশি কিছু বলছে, ফলে চুপ করে থাকো। শোনো, আমি বলছি যে ও যে কথাগুলো বললো, আমি হয়তো সব কথাগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম না, কিন্তু কিছু কথা আমি একসঙ্গে বলতাম। যে যেমন বললো সিপিএম এর যে মিছিল, বা মমতা যখন মৃত্যু ঘণ্টা ডেকেছিল, তখন যে সভাটা হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তখন সে প্রত্যেকটা লোক বলেছিল এইবারে সিপিএম এর শেষ, কিন্তু হয়নি। তার মানে ভোটটা হচ্ছে একটা প্রেফারেন্সিয়াল ভোট, একটা পপুলারিটি ভোট। মানে পপুলার ভোটটা সবসময় যে প্রেফারেন্সিয়ালে যাবে এটা কোনো গ্যারেন্টি নেই। নো ডাউট যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে, সেই প্রধানমন্ত্রীর পপুলারিটিটা সারা ভারতবর্ষের অ্যাসপেক্টে মমতার থেকে তো মোদির বেশি হবেই। ফলে শুনে না, আমি মেনে নিলাম, হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ভাই শুনে না, আবার বলছি যে সারা হাসির কোনো ব্যাপার নেই, হাসির কোনো ব্যাপার নেই। শোনে না, শেষ করতে দাও না। তুমি যে কথাটা আমি বলছি, যে কথাটা আচ্ছা ঠিক আছে ভাই, তোমার স্ট্র্যাটেজি আমি জানি, তুমি শেষ করতে দাও। তুমি এই জায়গা শেষ করো, তোমার স্ট্র্যাটেজি আমি জানি। আর যদি তোমার ফেভারেই কথা বলছি, তোমার ফেভারেই যদি আমি বলবো না কিছু, সেটা তো তুমি ঠিকই বলেছেন, নরেন্দ্র মোদীর পপুলারিটি বেশি। এইবার তোমাকে ভাবতে হবে যে আমি সারা ভারতবর্ষের রেসপেক্টে বলেছি, আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলিনি। কারণ আপনাকে দেখতে হবে যে আপনি যদি আজকে ভারতের স্থানটাকে 3 নম্বরে পৃথিবীতে তুলে আনেন, তাহলে ভারতের স্থানটা বলতে শুধুমাত্র গুজরাট, ইউপি, দিল্লি নিয়ে নয়, প্রত্যেকটা রাজ্যের যদি কোনো উন্নতি হয়, সমষ্টিগতভাবে ভারতের উন্নতি। তার মানে আপনার উন্নতি যদি পৃথিবীর মানচিত্রে ভারতের উন্নতি আসে, সেটাও মধ্যে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন আছে। দাঁড়া, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন আছে। তাহলে তুমি যখন পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে কথা বলবে, একটা সাম্প্রদায়িকতার কথা বলবে, তাকে যদি তুমি উস্কে দাও, তার মানে ভারতবর্ষের একটা অভিভাবক, সেই অভিভাবক হিসাবে তুমি সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছ। ফলে প্রেফারেন্সিয়াল লাস্ট কথাটাই বলছি, পপুলারিটি ভোটটা সব সময় লোক এরকম দেখতেই আসে, কিন্তু ভোটে ট্রান্সফার হয় না। কারণ প্রেফারেন্সিয়াল ভোটটা লোকে কম্পেয়ার করে একটা লাইন তো শেষ করে দাও না। পপুলারিটি ভোটটা কেন দেয় না, তা দেখবে ও পপুলার, কিন্তু ওকে ভোটটা দিয়ে আমার জীবনযাত্রাটা কেমন হবে, আমি কি পুরোপুরি চেঞ্জ হয়ে যাব, আমার কি ভাষা চেঞ্জ হয়ে যাবে, আমার কি খাদ্য চেঞ্জ হবে, নাকি আমরা মিলেমিশে যেমন আছি সেরকম ভাবে মাছে ভাতে থাকবে। এটা হচ্ছে প্রেফারেন্সিয়াল ভোট। জায়গাটা এগুলো কীর্তি আজাদ থেকে করে বোঝাবে, মানুষ খুব পছন্দ করে। আরে ইউসুফ পাঠান থেকে করে বোঝাবে, আমি জানতে চাই মনিরা, এগুলো কীর্তি আজাদ ইউসুফ পাঠান থেকে বোঝান। 2 বস্তা চাল কোথায় গেল কীর্তি আজাদ ইউসুফ পাঠান। বাংলাদেশে লোক খুঁজে পাননি আপনারা, কি বাঙালির পার্টি, বাংলার পার্টি, আর ইউপি থেকে কোথা থেকে লোক নিয়ে ইউসুফ পাঠান কোথা থেকে নিয়ে? ঠিক আছে শঙ্কুদেব, আপনাকে যদি ক্যান্ডিডেট করতে আমি কিছু মনে করতাম না। আমি একটা কথা বলতাম না, যদি মনিরা তৃণমূল কংগ্রেস আপনার মতো বাঙালিকে ক্যান্ডিডেট করতে, একটা কথা বলতাম না। আর সে কথায় সে একটা কি বাংলা পক্ষ না, এটা কি কোনটা করার জন্য কোনটা না, আপনারা যদি ওই পাঞ্জাবি পরে আছে, পুরো বাঙালি, ও পুরো দস্তুর বাঙালি। সুব্রতদার সময় থেকে ওই দল করে, ওকে যদি ক্যান্ডিডেট করতে, আমি বাংলার পার্টি, বাংলার জন্য জয় বাংলা বলে আমি মেনে নিতাম। ওকে ক্যান্ডিডেট করেছে ইউসুফ পাঠান কি বাঙালি নিয়ে এসেছে, ব্যাস এইটাই সুকন্যা বলছিল। আমি বলছি পশ্চিমবঙ্গে আমি বলছি আজকের ডেটে খবর নিলাম পশ্চিমবঙ্গে আর বিরিয়ানির চাল পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা বিরিয়ানি দিয়ে মানে বিজেপির যারা লোক আসছে পুরো বিরিয়ানি পুরো ভর্তি করে দিয়েছে, এত লোক বিরিয়ানি দিয়ে।